আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা ব্লগ করছি। ব্লগটা আজকে যেহেতু ওয়েদারটা মেঘলা, তো আজকে আমরা রান্না করব হচ্ছে পাতলা খিচুড়ি আর হাঁসের মাংস। ফার্স্টে আমরা চাল নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ডালগুলা। এখানে আছে মুগ ডাল, মসুরের ডাল, বুটের ডাল। এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে দেখা যাচ্ছে অল্প একটু, কিন্তু এটা মানে অনেকগুলা রান্না করব আজকে। হলুদ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া। এখন জিরাটা দিব না, জিরার গুঁড়াটা রান্না হয়ে আসলে পরে দিব ফ্লেভারের জন্য। এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে মিষ্টি কুমড়া, গাজর, পেঁপে একসাথে মাখিয়ে নিচ্ছি। এই পাতলা খিচুড়ি আমার এই প্রথম বানানো, আমি এর আগে কখনো বানাই নাই। লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, এখন আবার মনে পড়লো, তো এটার জন্য এখন লবণটা দিয়ে দিলাম। তো এখন পানি দিব অনেক বেশি করে। এই যে খিচুড়িটা বসিয়ে দিয়েছি এখানে, আর সাথে থাকবে হচ্ছে আজকে হাঁসের মাংস। তো এখন আমরা হাঁসটাকে ক্লিন করে নিব। এখন আদা বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমাদের হাঁসের মাংস একটু পরেই চড়াবো। হাঁসের মাংস এখন ক্লিন করা হচ্ছে। এখন একটু টমেটো দিয়ে দিচ্ছি সাথে, কালারটা অনেক সুন্দর আসছে খিচুড়ির। এখন চড়াবো হচ্ছে হাঁসের মাংস। তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখন দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ। লবণ দিয়ে দিচ্ছি। তেজপাতা, পেঁয়াজটা একটু ভালো করে লাল করে তারপরে দিয়ে দিব আদা রসুন বাটা। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আস্তে আস্তে হলুদ, মরিচ সবগুলো মশলাই দিয়ে দিব। মরিচ একটু বেশি দিচ্ছি কারণ হাঁসটা একটু ঝাল ঝাল ভালো লাগে। দিয়ে দিচ্ছি হচ্ছে জিরার গুঁড়া। এখন হলুদ দিয়ে দিচ্ছি। এখানে হাঁসের মাংসের মশলাটা কষাচ্ছি খুব ভালো করে, একটু টাইম নিয়ে কষাতে হবে, নাহলে হাঁসের একটা স্মেল আসে, ওইটা আসবে। এটার জন্য মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখান দিয়ে তো এই যে খিচুড়ি হওয়ার পর্যায়ে। এখন মশলা কষানো শেষ। তো এখন আমাকে হাঁস দিতে হেল্প করতেছে তানহা। আবার কেউ আমার হাত মনে করেন না, এটা খুব ভালো করে মাংসটাকে
নেড়ে চেড়ে দিচ্ছি যেন মশলাগুলো মাংসের মধ্যে খুব ভালো করে ঢুকে। তারপরে এই পানিতেই কষাবো, হাঁসে এক্সট্রা এখন পানি দিব না। খিচুড়ি আমাদের হয়ে গিয়েছে, এখন আমরা একটু টক আচার দিয়ে দিচ্ছি, বেশি দিব না, নাহলে বেশি টক হয়ে যাবে। খিচুড়িটা যেহেতু হয়ে গিয়েছে, এখন আমরা এটাকে বাগার দিয়ে দিব। এখানে বাগারের জন্য পেঁয়াজ, শুকনা মরিচ আর রসুন দিয়ে রেডি করে নিচ্ছি। বাগারের তেলটা এখানে ঢেলে দিয়ে দিলাম। যে আমাদের শুটকির ভর্তা, হাঁসের মাংস, সালাদ সব রেডি। এখন টেস্ট করার পালা যে খেতে কেমন হয়েছে। তো এই যে রান্না টান্না শেষ করে, অনেক টাইম লাগলো আজকে রান্না করতে। রান্না শেষ করে এখন মাত্র বসলাম, দেখি খাবার কেমন হয়েছে। মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। নিজে রান্না করেছি বলে নিজে প্রশংসা করছি এমন না, খাবারটা আসলে অনেক টেস্টি হয়েছে। আর সবাই বললো যে খেয়ে যে না, অনেক ভালো হয়েছে। আজকের ব্লগটা এখানে শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ব্লগে।